আর এইভাবে বন্ধের মধ্যে কিন্তু আমি লেবুটা ভালোভাবে মশলাগুলো আর তেলগুলো এইভাবে চেপে চেপে দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেবো। আর দিতেই দেখো কালারটা কত সুন্দর এসে গেছে লেবু। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ সবাইকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের কাছে শেয়ার করব। আর সেটা হচ্ছে লেবু। আর আমার গাছের লেবু আর পাকা সবুজ সব রকম নিয়েছি। গাছে এই সময় লেবু কিন্তু খুব পেকে যাচ্ছে। আর যাদের বাড়িতে এখন লেবু গাছ আছে, এখন তো সবাই জানো প্রচুর প্রচুর লেবু হয়, লেবু হচ্ছে গাছে। আর এই লেবু কিন্তু বাজারেতে খুব কম দাম। আর সেই লেবু দিয়ে আজকে আচার বানাবো। লেবুর আচারটা কিন্তু খুব সুন্দর লাগে। আর সেই লেবুর আচার বানাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর লেবুটা মোট 6টা লেবু নিয়েছি। আর লেবুর সাইজ কিন্তু আমার খুব বড় বড় লেবু। আর 3টে পাকা আর 3টে মোটামুটি মিডিয়ামেতে লেবু। এই লেবুগুলো কেটে নেবো। আর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। লেবুগুলো কেটে নেবো এবার। এবার লেবুগুলো কিন্তু এইভাবে 4 পিস করে নেবো লেবুগুলো। একটা লেবু কেটেছি, একটা লেবুতে কতগুলো পিস হয়েছে। আবার কেটে নেবো এই লেবুগুলো সব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লেবুর মধ্যে। 1 চামচের হাফ চামচেরও 4 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দিচ্ছি। আর এটা ভালো করে মাখিয়ে নেবো। এটা মিক্স করে নেবো লেবুর মধ্যে। আর একটু টক যেহেতু আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার কিন্তু এটাকে চাপা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ, তাহলে মশলাগুলো ভেজে নেবো। ভেজে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা জিরে 1.5 চামচ, আর গোটা ধনিয়া দিচ্ছি দানা 1.5 চামচ মতো দিয়ে দিচ্ছি। এটাও 1.5 চামচ দিয়ে দেবো সর্ষে। আর এবার এটাকে ভালো করে ভেজে নেব। চালটা জ্বলে গেছে, কিন্তু মশলাটা অতটাই ভাজলে হবে না, ভালো করে তেতো হয়ে যাবে। যেমন কড়াটা জালে থেকে আমি নিয়ে নিয়েছি, নামিয়ে এবার আলাদা করে ভেজে নেব। এবার মশলাটা কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে একেবারে একদম সোজাসুজি শিলনোড়াতে ঢেলে নেবো মশলাটা। মশলাটা ঢেলে নিয়েছি, এবার কড়াইতে বসিয়ে দেবো। এবার আচার বানানোর জন্য দিয়ে দিচ্ছি কড়াতে, গরম কড়াতে সর্ষের তেল। খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। এই মশলাগুলো গরম অবস্থায় ভালো করে বেটে নেব।
মশলাটা আমার বাটা হয়ে গেছে, এবার বাটিতে তুলে নেব। হাফ চামচ মতো মৌরি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর তেলটা কিন্তু আমার হয়ে গেছে, এবার তেলটা একটু ঠান্ডা করে নেব। আর লেবুগুলো খানিকক্ষণ আর কি এই মাখানোর পরে রেখে দেওয়ার পরে কতটা জল উঠেছে দেখো লেবু থেকে। এবার কিন্তু লেবুর মধ্যে আমি মশলাগুলো সব মাখিয়ে নেবো। আর লেবুর মাখাচ্ছি এখনই মনে হচ্ছে খেয়ে দেখি, এত সুন্দর সেন্ট বাড়াচ্ছে লেবু থেকে। কাঁচের জার নিয়ে নিয়েছি, আর লেবুগুলো আমার ভালোভাবে মশলাগুলো মাখানো হয়ে গেছে। এবার কাঁচের জারের মধ্যে আমি ভরে দেবো এগুলো সব। এবার অল্প অল্প করে তেলটা আমি ঢালতে থাকবো। এবার তেলটা আমি পুরো সরাসরি কড়া থেকে বইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। লেবুর আচারটা একদম খুব সহজে কম সময়ে লেবুর আচারটা বানিয়ে নিচ্ছি। আর কতটা দেখো কত সুন্দর একটা লাগছে, আর দারুণ একটা সেন্ট হয়েছে লেবুর আচারটা। আর এই লেবুর আচারটা সবাই জানে লেবুর প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, যেটা ডাক্তাররাও খেতে বলে। বাচ্চাদের, বিশেষ করে বাচ্চাদের কিন্তু খেতে বলে ডাক্তাররা, যে এই বাচ্চাদের হজমটা আর কি হজম যা খাবে সেই প্রোটিনটা কিন্তু এই লেবুর এক ফোঁটা লেবুর রসে এতটা উপকার, যে যেটা বাচ্চারা খায় সেটা কিন্তু হজম একদম সেই প্রোটিনটা শরীরের মধ্যে ধরে রাখতে সাহায্য করে এই লেবুটা। তো লেবুটা কতটা ভিটামিন যুক্ত সেটা বুঝতেই পেরেছো। আর লেবুটা কিন্তু তৈরি করে রেখে দিলে, বাড়ির আচার তৈরি করে রেখে আর বড় ছোট সবাই খেতে পারবে, যেটা খুব উপকারী। আর সেটা কিন্তু খুব উপকার হয় শরীরের পক্ষে, হজম শক্তি বাড়ায় আর খাওয়ার রুচিও বাড়ায় এই লেবুর রস, লেবুর আচারটা। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর আমার লেবুর আচারটা কেমন হয়েছে মেসেজ করে বলো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।